প্রিয় অডিয়েন্স সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের স্ক্রিনে যে আর্নিং গুলো দেখতে পাচ্ছেন, এই আর্নিং গুলো কিন্তু পুরো সেফ ক্লিক আর্নিং এর মাধ্যমেই হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে $628.51 কিন্তু এই অ্যাকাউন্টটিতে আর্নিং হয়েছে। আজকে আমরা প্রথমে আপনারা অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এবং সেফ ক্লিকের মাধ্যমে আপনারা কিভাবে অ্যাডস্টার অ্যাকাউন্ট থেকে আর্নিং করতে পারেন। আপনাদের কিন্তু কোনো কাজ করতে হবে না, শুধু আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটা অবলম্বন করে আপনারা সেট আপটা করে দেবেন। করে দেওয়ার পর সেভ ক্লিকের মাধ্যমে আপনাদের কিন্তু এই আর্নিংটি জেনারেট হবে। তো আমরা শুরু করছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কিভাবে আপনারা এই কাজটি করবেন আজকের এই ভিডিওতে লাইভ আর্নিং করে আপনাদের দেখাবো। আর আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এট ফার্স্ট আপনাদের অ্যাডস্টার অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি ক্রিয়েট করে দেখাচ্ছি। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আসার পরে গুগল এখানে লিখে সার্চ করবেন অ্যাড এক্সট্রা, ADSTERA। অ্যাড এক্সট্রা লিখে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সাইন আপ যে অপশনটি আসবে সেখানে গিয়ে আপনারা এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দিবেন। এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ফুল নেমটি বসিয়ে দেবেন। ফুল নেমটি বসিয়ে দেওয়ার পরে এখানে ইউজার নেম, আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য যে কোনো একটি ইউজার নেম ইউজ করতে পারেন, বা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটি হবে অ্যাড্রেসটা সেখানে আপনারা লগ ইন করতে পারবেন। এখানে যে কোনো একটি ইউজার নেম দিয়ে দেবেন। তো এখানে যে কোনো একটি ইউজার নেম দিয়ে দিলাম। তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, প্রথমে পাসওয়ার্ডের যে কোনো একটি ক্যাপিটাল লেটার দেবেন, ABCDর যাই হোক। তারপরে আপনারা যে কোনো সংখ্যা দেবেন, 2-3টা সংখ্যা দেওয়ার পর যে কোনো এট দ্য ডেট বা হ্যাশ বা যে কোনো একটা কিছু দেবেন। দেওয়ার পরে ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে 8 সংখ্যার বেশি আপনারা কিন্তু এখানে পাসওয়ার্ডটা দেবেন, নাই কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন না। তারপরে আসি মেসেঞ্জার, মানে আপনারা এখানে যে কোনো একটি মেসেঞ্জার দিয়ে দেবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যে কোনো একটি কিছু এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন এ- এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন বা টেলিফোন নাম্বার, যেটা আপনার খুশি সেটা এখানে দিয়ে দেবেন। এখানে পেমেন্ট মেথডে এখানে আপনারা পেপেল বা পেনিয়ার বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এখানে কিন্তু অপশন রয়েছে। এখান থেকে আপনারা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারেন। করার পরে এখানে এটার উপরে ক্লিক করে সাইন আপ এর উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্টটি ক্রিয়েট করা রয়েছে সেই জন্য আপনাদের এইভাবে দেখাচ্ছি। সাইন আপ এর উপর ক্লিক করার পরে আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনাদের একটি মেল যাবে, কনফার্মেশন মেল অ্যাড্রেসটা থেকে। সেই মেলটি আপনারা কনফার্ম করবেন। মেলটি ওপেন করলে কনফার্ম নামের একটি বাটন আসবে বা অপশন আসবে, সেটার উপর ক্লিক করলে আপনার মেলটি কনফার্ম হয়ে যাবে। তারপরে অ্যাড্রেসটা লগ ইনে গিয়ে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটি বসাবেন সেটি দিয়ে লগ ইন করবেন। আমাদের দেখা গেছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা রয়েছে সেই জন্য আপনাদের এই প্রসেসে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের এই পুরান যে অ্যাড্রেসটার অ্যাকাউন্টটি, এটি আমরা এখান থেকে সাইন আপ করে দিচ্ছি। এখানে আমরা নতুন একটি যে অ্যাডেস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সেই অ্যাকাউন্টটি থেকে আপনাদের লাইভ আর্নিং করে দেখাবো। তো এখানে এই নতুন অ্যাকাউন্টটির ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 0 0 রয়েছে। তো এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা একটি লিঙ্ক সংগ্রহ করব। লিঙ্ক সংগ্রহ করার পরে পরবর্তী সেট আপটি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে বাদিকে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক নামে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্কের একটি ডিরেক্ট লিঙ্কের একটি অপশন দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচেটা সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাড এর উপরে ক্লিক করবেন। এখানে পেন্ডিং দেখাচ্ছে, একটু সময় নেবে এটি আপনার অ্যাক্টিভ হতে, সময় নিতে পারে। আপনারা দুইবার রিফ্রেশ করলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে আমরা একবার রিফ্রেশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু ডিরেক্ট লিঙ্কের যে লিঙ্কটি সেটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই লিঙ্কটি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা নতুন একটি পেজ নেব। এখান থেকে এটি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে, এটার উপরে ক্লিক করব।
তো এই পেজটিতে আসার পরে এখান থেকে সাইন ইন এর উপরে ক্লিক করবেন। সাইন ইন এর উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামের একটি অপশন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ইউজার নেম দিয়ে দেবেন। এখানে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট বসিয়ে নিলাম। জিমেল অ্যাকাউন্ট বসিয়ে নেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দেবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড। তারপরে আই এম নট এ রোবট। তারপরে এটার উপর টিক মার্ক দিয়ে সাইন আপের উপর ক্লিক করবেন। এটা সেভ করে নিচ্ছি এখান থেকে। লগ ইন। তো এবার চলে আসলাম আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে আমাদের সেই অ্যাকাউন্টটিতে। অ্যাকাউন্টটিতে আসার পর আপনারা এখান চলে যাবেন অ্যাড ওয়েবসাইট, এটার উপরে চলে যাবেন। চলে যাওয়ার পর আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি এখন এখানে বসিয়ে দেব। অ্যাড্রেসটায় যে আমরা লিঙ্কটি ক্রিয়েট করেছিলাম এখান থেকে আমরা অ্যাড্রেসটার লিঙ্কটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা এটি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে একদম নিচে চলে যাবেন, তারপরে সাবমিটের উপরে ক্লিক করবেন। এখানে আমাদের কাজ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে লিঙ্কটি দিয়েছি সেটি সঠিকভাবে নিয়েছে। তো আপনারা একটু ভালোভাবে এই সেট আপটি করবেন, একদম ইজি কাজ। তো এখন আমাদের আরেকটি সেট আপ করতে হবে, সেটি হচ্ছে মেইন কাজ। তো বন্ধুরা এখান থেকে চলে যাবেন আর্ন ট্রাফিক, এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে এখান থেকে এটা আমরা ডাউনলোড করে নেব। এখন এটার উপরে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটি আমরা আমাদের কম্পিউটারে সেট আপ করবো। এখানে আমাদের ডাউনলোড অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো চলে যাচ্ছি আমাদের মাই কম্পিউটারে ডাউনলোডে। এখান থেকে এটা আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করছি। নেক্সটের উপরে ক্লিক করবো এখান থেকে। নেক্সট। ইনস্টল হচ্ছে, একটু সময় লাগে। ইনস্টল হচ্ছে। অলরেডি কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এই ওয়েবসাইটটি এখন ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু এখানে চালু। তো এখান থেকে এটি ওপেন হওয়ার পর এখান থেকে আমরা আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেব। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এখন লগ ইন। লগ ইন এর উপর ক্লিক করার সাথে সাথে এখান দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠছে। এখানে দেখবেন অটো অ্যাড গুলো জেনারেট হবে, একটার পরে একটা অ্যাড আসবে এবং বিভিন্ন পেজ শো করবে। এই পেজ দিয়ে কিন্তু আমাদের আর্নিং গুলো আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটার পর একটা বিভিন্ন ধরনের পেজ বা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক গুলো এখানে চলে আসবে, অটোমেটিক ওপেন হবে। এই অটোমেটিক ওপেন হবে, এটা থেকেই কিন্তু আমাদের আর্নিং জেনারেট হবে। এখানে আমরা 10 থেকে 15 মিনিট চালু করে রাখি, এটা থেকে কেমন আর্নিং আসে আপনাদের লাইভ দেখাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে 15-20 মিনিট চালু রেখে আমরা এখানে দেখবো যে কি পরিমাণ আর্নিং আসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অ্যাড দিয়েছে বা অনেক ওয়েবসাইট গুলো ভিজিট করছে। তো এ দিয়ে আমাদের কেমন আর্নিং আসে। তো আমরা এবার যাব অ্যাডেস্টায়। অ্যাডেস্টায় যাওয়ার আগে আপনাদের একটি কাজ করতে হবে। আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করেছি সেটি আপনার পিসি থেকে আনইনস্টল করে তারপর আপনাদের অ্যাডেস্টার অ্যাকাউন্টটি ওপেন করবেন। যদি আনইনস্টল না করে অ্যাডেস্টার অ্যাকাউন্টটি ওপেন করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে। আবার
অ্যাডস্টার অ্যাকাউন্টটি আপনারা লগ আউট করে তারপরে আপনারা ওই সফটওয়্যারটি আবার ইনস্টল করে লগ ইন করে ওভাবে চালু করবেন। আপনাদের ইনকাম কিন্তু অটো জেনারেট হবে। তো এবার চলে যাচ্ছি আমাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্টটিতে। তো আমাদের সফটওয়্যারটি কিন্তু আনইনস্টল করেছি। এখন আমরা চলে যাচ্ছি অ্যাডস্টার অ্যাকাউন্টটিতে। অ্যাডস্টার অ্যাকাউন্ট থেকে কেমন ইনকাম হয়েছে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টটিতে এখানে আমরা 10 থেকে 15 মিনিট চালু করে রেখেছি। 10 থেকে 15 মিনিটে আমাদের এখান থেকে আর্নিং হয়েছে 0.75 সেন্ট। মানে আপনার বাংলা টাকায় কনভার্ট করলে 75 টাকা কিন্তু আপনার 15 মিনিটে আর্নিং হয়েছে। এখন আপনারা যখন তো অ্যাডেসটায় যখন আপনারা কাজ করবেন, আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা যখন সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন তখন কিন্তু দেখা গেছে আপনাদের অ্যাডেস্টার অ্যাকাউন্টটি ওপেন করবেন না। অ্যাডেস্টার অ্যাকাউন্টটি তখন যদি ওপেন করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ব্যান হবে। কম্পিউটার থেকে আনইনস্টল করে সফটওয়্যারটি তারপরে কিন্তু অ্যাডেস্টার অ্যাকাউন্টটি ওপেন করবেন। তো বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে গিগ ক্লিকার কিভাবে সেট করবেন, যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে দিয়েন, আমি যতদূর পারি আপনাদের হেল্প করে দেব। তো ভিডিওটি লং হয়ে গেছে। ভিডিওটি শেষ করার আগে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।